shoot sound dosha. DJ Bapi, dosha 8 number 4. ঘরে ফেরার হলো ভাই আর গগনে বেলা নাই ভাই ঘরে ফেরার সময় হলো আর গগনে বেলা না তাহলে কাকে পাল জড়ো করতে পারলে জড়ো ভগবান কাকে পাল জড়ো করতে বললেন? তার প্রিয় সখা শ্রীরাম। এই শ্রীরাম সখা জানেন তো, একেবারে দাপর যুগ থেকে কলিকাল পর্যন্ত ছিলেন তিনি। দাপর যুগ থেকে কলিকাল। দাপর যুগে শ্রীরাম ভগবানের উপর রাগ করে একেবারে গোবর্ধনগিরি পর্বতের গুহার ভেতর ঢুকে গিয়েছিলেন। সেইখান থেকে মাধবেন্দ্রপুরী কলিকালে এসে শুনতে পেয়েছিলেন সেই ডাক। শ্রীরাম একেবারে দাপর যুগ থেকে কলিকাল পর্যন্ত চলে এসেছিলেন। শুনবো আমরা শ্রীরামের কথা। শ্রীরাম সখা শুনে নিন মায়েরা, ভগবানের 12 জন সখা প্রধান শুনলেন তো নামগুলো। তার মধ্যে শ্রীরাম তিনি মনে মনে চিন্তা করেছিলেন কি? শ্রীরাম চিন্তা করেছিলেন একবার যে আমার কানাই চলে গেল, বৃন্দাবন ছেড়ে চলে যাবে। ওই দেখো সাজগোজ করেছে শুনলাম সবার কাছ থেকে, সবাইকে বলে গেল, আমাকে বলে গেল না। রাগ দেখুন কেমন। ও মায়েরা, শ্রীরাম মনে মনে চিন্তা করছেন ভগবান সবাইকে বলে গেল যে আমি বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি মথুরায় কংস রাজার ধনুর্যজ্ঞে আহ্বানতে। সবাইকে বলে গেল, আমাকে বললো না। কানাই এই তোর ভালোবাসা? কানাই তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে আমি তোর কাছে যাব না। কানাই আমি তোকে দেখা করতে যাব না, তুই যদি আমায় ভালো না বাসিস আমি তোর কাছে যাব না কানাই। তাই রাগ করে একদম গোবর্ধনগিরি পর্বতের গুহার ভেতর ঢুকে গিয়েছিলেন। এদিকে কৃষ্ণ তিনিও বলছেন, ওরে শ্রীরাম সবাই আমার সঙ্গে শেষবারের মতো দেখা করতে এলো, তুই একবারও দেখা করতে এলি না, আমিও তোর কাছে যাব না। দুজনেই দুজনের উপর রাগ করলেন মায়েরা। এবার সত্য যুগ ওই মানে দাপর যুগে গুহার ভেতর শ্রীরাম ঢুকেছেন। এবার ঢুকে বলছেন, কানাই তুই দেখা দিবি না? তুই আমাকে তো দেখা না দিলেও আমি তোর নাম কিন্তু ছাড়বো না। এ বলে গুহার ভেতর বসে বসে কানাই 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 বলে দিন রাত্রি কাঁদে। কলিকালে যখন মাধবেন্দ্রপুরী পাদ ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, গোবর্ধন পরিক্রমা করছেন, শুনতে পেলেন কানাই কানাই বলে কে যেন ডাকে। এই কে গো? গুহার ভেতর কানাই কানাই বলছো কে গো? বেরিয়ে এলেন শ্রীরাম সখা। এত লম্বা, দাপর যুগের মানুষ তো ও মায়েরা, দাপর যুগের মানুষ। নিজের হাতের 7 হাত লম্বা ছিলেন দাপর যুগের মানুষ। আমরা নিজের হাতের 3.5 হাত লম্বা। দাপর যুগের মানুষ ছিলেন নিজের হাতে 7 হাত। ত্রেতা যুগের মানুষ ছিলেন নিজের হাতে 14 হাত, 7-এর ডবল। সত্য যুগের মানুষ ছিলেন 14 হাতের ডবল, 28 হাত। 7 হাত লম্বা যখন বাইরে বেরিয়েছেন, মাধবেন্দ্রপুরী তাকিয়ে দেখেই তো বুঝতে পেরেছেন শ্রীরাম। বাবা, শ্রীরাম বলছেন, আমার কানাইকে যখন নাম ধরে, কানাইয়ের নাম যখন শুনতে পেয়েছো, আমার কানাই কথা আছে বলতে পারো? তখন বলেছিলেন, কানাই আছে নবদ্বীপে। নবদ্বীপ দেখতে এসেছিলেন গোবিন্দকে। বলে, শোনো, যাওয়ার আগে শুনে নাও, তোমার কানাইয়ের নাম হয়েছে গৌর। এই গৌর দেখতে এসেছেন নবদ্বীপে, সোনার মতো গায়ে রং হয়েছে। এসে শ্রীবাস অঙ্গনে ঢুকে গৌরকে দেখে, উড়ি বাবা, তুই এত সুন্দর দেখতে হয়েছিস কানাই। বলে, চুপ 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 চুপ। বলে, আমাকে চিনতে পেরেছো? বলে, হ্যাঁ চিনবো না, তুমি শ্রীরাম দাদা। বলো, তোমাকে কিন্তু চিনতে পারিনি, বলে দিয়েছিলেন ভাগ্যিস মাধবেন্দ্রপুরী।
তুমি সোনার মতো গায়ে রং হয়েছে তোমার, তাহলে তুমি কানাই আমি শ্রীদাম। আর ওইটাকে দাদা, ও শ্রীদাম দাদা ওইটাকে চেনো লোকে? ও আমাদের নিত্যানন্দ প্রভু গত জন্মে বলাই দাদা। হ্যাঁ বলো আচ্ছা ও শ্রীদাম দাদা, তুমি প্রতিদিন আমাদের দু ভাইকে কেমন খেলাতে বলো তো? এরকম করে দাঁড়াতে, এরকম করে দাঁড়াতে আমরা কানাই আর বলাই দুই ভাই মিলে কত সুন্দর তোমার দুই বাহুতে ধরে ঝুলতাম, আর তুমি বাবা বাবাকে ঘোরাতে। অনেকদিন খেলিনি, আজকে খেলতে ইচ্ছা করছে, একটু খেলাবে? বলে খেলাবো না। শ্রীদাম দাঁড়িয়ে বললেন, 7 হাতের লম্বা শ্রীদাম এই দাঁড়িয়ে পড়েছে। যেই না দাঁড়িয়ে পড়েছেন, কানাই আর বলাই মানে গৌর আর নিতাই দু বাহু ধরে ঝুলতে শুরু করেছে। ঝোলা তো নয়, গৌর হরি অন্তর্যামী বুঝতে পেরেছিলেন 7 হাতে লম্বা করে যদি রাখি শ্রীরামকে, সবাই এসে ইয়ার্কি ঠাট্টা করবে ওকে নিয়ে, একটু ঝুলে ঝুলে বসিয়ে দিই। এত ভারী বিশ্বম্ভর আর বিশ্বরূপ, দুজনে ঝুলে ঝুলে একেবারে অভিরাম ঠাকুরকে 3.5 হাত করে দিলেন। শ্রীরাম সখাকে নাম দিয়েছিলেন অভিরাম ঠাকুর। এই শ্রীরাম বড় প্রিয় সখা গোবিন্দের। তাকে বলছেন, ওরে শ্রীরাম তুই পাল জড় কর, পাল জড় কর শ্রীরাম শান দাও সিংহায়। পাল জড় করো শ্রীদাম শান দাও সিংহায়। পাল জড় কর শ্রীরাম শান দাও সিংহায়। পাল জড় করো শ্রীদাম শান দাও সিংহায়। পাল জড় কর শ্রীরাম শান দাও সিংহায়। পাল জড় করো শ্রীদাম শান দাও সিংহায়। সঘনে সঘনে বিষম খাই নাম করে মায়। সঘনে বিষম খাই নাম করে মা। সঘনে ও মায়দা গোবিন্দ বলছেন আমি বিষম খাচ্ছি ঘন ঘন। বিষম খা জানেন তো? সঘনে বিষম খাই নাম করে মায়। হরি হরি বিষম খাই নাম করে মায়। সঘনে বিষম খাই নাম করে মায়। সঘনে বিষম খাই নাম করে মায়। বুঝি মায়ে নাম করে রে, মাই নাম করে রে। বুঝি মায়ে নাম করে রে, মাই নাম করে রে। নইলে বিষম খাবো কেন মায়ে নাম করে রে। নইলে বিষম খাবো কেন মাই নাম করে রে। আমি নইলে বিষম খাবো কেন মায়ে নাম করে রে। নইলে বিষম খাবো কেন মাই নাম করে রে। ভাই দেখ, আমি যখন বারবার বিষম খাচ্ছি আমার মনে হচ্ছে আমার মা আমার নাম করছে। যেই না বলেছেন মা, অমনি চমকে গেলেন সবাই। আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। দেখো আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। হেন বুঝি কাঁদে মা, হেন বুঝি কাঁদে মা। হেন বুঝি কাঁদে মা। হেন বুঝি কাঁদে মা। পথ পানে চাইয়া। হেন বুঝি কাঁদে মা। হেন বুঝি কাঁদে মা। পথ পানে চাইয়া। বুঝি মা কাঁদানো ভালো নয় রে। 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 কাঁদলে তাকে কাঁদতে হবে। মা কাঁদানো ভালো নয় রে। মাকে কাঁদলে তাকে কাঁদতে হবে। মা কাঁদানো ভালো নয় রে। তাই আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। আমাদের দেরি হচ্ছে বলে বিলম্ব মানে দেরি। আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। আমার মা বুঝি কাঁদছে পথ পানে চেয়ে। আমার কানাই এলো কই, এখনো এলো না কেন? আজকে আবার কোনো অমঙ্গল হলো না তো? মা কাঁদছে, মায়ের মন তো। দেখো দিনে অবসান হইল, চলো যাই ঘরে। দিনে অবসান হইল,
চলো যাই ঘরে। ও দাদা শ্রীদাম, ও শ্রীদাম, ও সুদাম, চলো চলো ঘরে চলো, দিনে অবসান হইল, চলো যাই ঘরে। এবার দিন অবসান হইল, চলো যাই ঘরে। আর মায়ের না দেখিয়া প্রাণ, হরি হরি বল। না দেখিয়া প্রাণ, মায়ের না দেখিয়া প্রাণ, মায়ের না দেখিয়া প্রাণ। আর কেমন জানি করে, মায়ের না দেখিয়া প্রাণ, মায়ের না দেখিয়া প্রাণ, কেমন জানি করে। বলো মাকে দেখতে না পেয়ে আমার প্রাণ কেমন করছে, করবে না? এই মা কি আর সাধারণ কোনো মা গো? মা যশোমতী, যিনি পূর্ব জন্মে ছিলেন ধরা সতী, এমন অতিথি সেবার জন্য নিজের স্তন পর্যন্ত কেটে বন্ধক রেখেছিলেন ভগবানকে সেবা দেবেন বলে। তো সেই রকম মা, তাকে দিন গেলে যদি দেখতে না পাওয়া যায় তাহলে প্রাণ কেমন করবে না? দৈবকী মা, তার যা মর্যাদা তিনি যা পেয়েছেন তার থেকে অনেক বেশি মর্যাদা পেয়েছেন মা যশোমতী। নিজের মায়ের মানে পেট থেকে জন্ম দেননি, তবুও যশোদা বেশি মর্যাদা পেয়েছে। দৈবকী বলেছিলেন, কাকো কৃষ্ণ পিকো কৃষ্ণ ন ভেদ পিকা কাকায়ো বসন্তে সমপাতে কাকা কাকা পিকা পিকা। কাক কালো, কোকিল কালো, কাক কোকিলে কোনো পার্থক্য নেই। দৈবকী বলেছিলেন, আমার ছেলেকে দুদিন পালন করেছে বলে তোমার হবে নাকি? কিন্তু মা যশোদা, তাকে ভগবান বারবার মর্যাদা দিয়েছেন, দেবেন না কেন? নিজের স্তন কর্তন করে যে ভগবানের সেবা দিতে পারে, অতিথি রূপী নারায়ণের সেবা দেয়, তাকে তার খোঁজ খবর রাখবেন না? তাকে মর্যাদা দেবেন না ভগবান? বলো দিন অবসান হইল, চলো যাই ঘরে, মায়না দেখিয়া প্রাণ কেমন জানি করে। বলো রাম দাস কহে শুনি কানাইয়ের বউ। বলো রাম দাস কহে শুনি কানাইয়ের বউ। বলো রাম দাস কহে, এত সুন্দর পদ যিনি রচনা করেছেন তার নাম বলরাম দাস। বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বউ। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বউ। দেখো সকল রাখালো মাঝে, সকল রাখালো মাঝে, সকল রাখালো মাঝে, সকল রাখালো মাঝে। পরে উত্তর 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 যেই না বলেছেন শ্রীদাম পাল জড় কর, অমনি সঙ্গে সঙ্গে হলো কি জানেন? শ্রীদাম ছুটতে ছুটতে চলে যাচ্ছেন, গরুগুলো সব জড়ো করতে যাচ্ছে। কিন্তু গরু জড়ো করেও সব গরু জড়ো হচ্ছে না। ছুটতে ছুটতে সে কানাইকে বলছে, ও কানাই, ও কানাই, এই তুই বলেছিস সঙ্গে সঙ্গে আমি গরুগুলোকে এক জায়গায় করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই হয় না। তোর কটা গরু রয়েছে না, ওই গরুগুলো কিন্তু আমার কথা শোনেই না। ওরে কানাই রে, তো কানাই রে তোর চোরা ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে। কানাই রে তোর চোরা ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে। কানাই রে তোর চোরা ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে। আমরা একবার ফিরালাম,
আমরা একবার ফিরালাম, দুইবার ফিরালাম, এইবার রে তোর পালা রে কানা। একবার ফিরালাম, দুইবার ফিরালাম, এইবার রে তোর পালা রে। একবার ফিরালাম, দুইবার ফিরালাম, এইবার রে তোর পালা রে। কানাই রে তোর ছোরা ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে। কানাই রে তোর চোরা ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে, ধেনু ফেরা রে। এবার গোবিন্দ আমার ধেনু ফেরাচ্ছেন। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া। গোবিন্দ চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া। বলি ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। গোবিন্দ ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। বলে আই ধবলি, আই শ্যামলি, আই ধবলি, আই শ্যামলি, আই পিয়ালি, আই গজলক্ষ্মী, আই ধবলি, আই শ্যামলি। বলে আই ধবলি, আই শ্যামলি। ডাকে ঘরে ফেরার সময় হলো, আই ধবলি, আই শ্যামলি। ঘরে ফেরা সময় হলো, আই ধবলি, আই শ্যামলি। ডাকে ঘরে ফেরা সময় হলো, আই ধবলি, আই শ্যামলি। ঘরে ফেরা সময় হলো, বেনুতে ডেকে বলে ঘরে ফেরার সময় হলো, আই ধবলি, জয় গৌর হরি ফেরার সময় হলো, আই ধবলি, আই শ্যামলি। ঘরে ফেরার সময় হলো, আই ধবলি, আই শ্যামলি। ডাকছেন আই ধবলি, আই শ্যামলি। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। আজকে গোবিন্দ আমার বদনটি কেমন? চাঁদ বদন, বুঝেছেন? চাঁদ বদন। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। উচ্চ ঈশ্বরে চিৎকার করে করে ডাকছেন ভগবান। এবার যেই না মাসিতে ডেকেছেন শ্যামলী, ধবলী, পিয়ালি, গজলক্ষ্মী, চন্দ্রালিকে, এগুলো সব ভগবানের গরুর নাম, বুঝেছেন? ভগবানের গরুর নাম। যখন চিৎকার করে ডেকেছেন, শুনিয়া কানুর বেনু যুদ্ধ মুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু উদ্ধ 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 মুখে ধাই ধেনু। পুচ্ছ ফেলি, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। দেখো পুচ্ছ ফেলি পিঠের উপরে। পুচ্ছ ফেলি পিঠের উপরে। আজকে যখন গোচারণ থেকে ফেরে, ও মায়েরা, আপনাদের কাছাকাছি আবার গোচারণ আছে জায়গাটার নাম। গোচারণ মানে গরু চড়ে যে ভূমিতে, নিশ্চয়ই গরু চড়ানোর কোন রেকর্ডেড ভূমি আছে হয়তো, তা না হলে গোচারণ নাম হবে না। ইংরেজ আমলের আগে
যেখানে যেখানে গরু চড়ত সেই সেই জায়গাগুলো রেকর্ড করা আছে। গোচারণ, যারা ভূমি দপ্তরের কাজটা করেন তারা ভালো করে জানেন গোচারণ। এই গরু যখন ভগবান গরু চড়াতে যান, এবার গরু চড়াতে গিয়ে নাম ধরে ধরে বাঁশিতে একটু ডাকছেন ধবলি শ্যামলি বলে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। ওই যখন গরুগুলো ফেরে না গোচারণ থেকে, তখন হয় কি গরুগুলো দেখবেন কানগুলো খাড়া, ল্যাজটা পিঠের উপর দিয়ে ছুটতে ছুটতে চলে যায়, ল্যাজটা গুটিয়ে পিঠের উপর দিয়ে, ল্যাজ গুটিয়ে পিঠের উপর দিয়ে ছুটে ছুটে চলে যায়। কেন গো ও ভক্তমণ্ডলী, চলে যাওয়ার সময় আমরাও যেন গোষ্ঠ থেকে যখন ফিরতে হবে, আমরা সবাই তো গোচারণের মতো গোষ্ঠে এসেছি, আমরাও যখন ফিরবো তত্ত্ব বলছে আমরাও যেন মাথা উঠিয়ে চলে যেতে পারি, ভগবান আমি তোমার তুমি আমার। এমন কোন অন্যায় কাজে যেন লিপ্ত না হয়ে যায় যে মাথা নত হয়ে যেত। যারা অন্যায় করে তাদের মাথা নত, না নত নয়, যারা অন্যায় করে তাদের মাথা নত, আর যারা অন্যায় করেনি তারা মাথা উঁচু করে যাবে। হে ভগবান, যখন আমি তোমার তরে যাব আমি যেন মাথা উঁচু করে যেতে পারি। শুনিয়া কানুর মেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। আর কি পুচ্ছ ফেলি পিঠের উপরে, পিঠের উপরে ল্যাজগুলো গুটিয়ে নিয়ে, ল্যাজ গুটিয়ে নিয়ে পিঠের উপর যায়। কেন? তত্ত্বটা কোথায়? আমাদেরকে একটা মজার তত্ত্ব বলেছে যে সংসার থেকে যখন বিদায় নেবে তোমরাও গোটাতে শেখো, আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিবার সবাইকে মন দিয়ে দিয়ে রেখেছো, চারিদিকে মন ছড়ানো, সব মন গুটিয়ে নিয়ে একজনের উদ্দেশ্যে ছুটে ছুটে যেতে হবে, বলতে হবে শ্যাম তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, শ্যাম তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। আরে আমার কেহ নাই গো তুমি আমার আমি তোমার, আর আমার কেহ নাই গো। প্রভু শেষের দিনে সঙ্গে নিও, আর আমার কেহ নাই গো শেষের দিনে সঙ্গে নিও, আর আমার কেহ নাই গো। প্রভু একবার এসে দাঁড়াইও, আর আমার কেহ নাই গো। শ্যাম তুমি আমার আমি তোমার, তুমি আমার। আমি তোমার, তুমি আমার, আমি তোমার। তাহলে তুমি আমার আমি তোমার বলে যেন দাঁড়াতে পারি ভগবান। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। দেখো পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলে পিঠের উপরে, পুচ্ছ ফেলে পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলে পিঠের উপরে। এবার অনুসার বেনুর বুঝিয়া রাখাল সব, অনুসার বেনুরা বুঝিয়া রাখাল সব, অনুসার বেনুর বুঝিয়া রাখাল সব, অনুসার বেনুরা বুঝিয়া রাখাল সব। আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে, এবার আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, যে ধেনু ছিল ফিরায়া একত্র কইল, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, জীবনে যে ধেনু ছিল ফিরায়া একত্র কইল। চালাইল এবার চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, এবার চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। গোবিন্দ আমার যেই না বাঁশি বাজিয়েছেন, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। নটা একটু আগে হলেও ক্ষতি নেই, 2-5 মিনিট, বেশ যেটা আপনাদের ইচ্ছা। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে। ও ভক্তবন্ধু,
আজকে কানু যেই না মাসি বাজিয়েছেন, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পিঠের ওপর নিজের ল্যাজটাকে গুটিয়ে দিয়ে ছুটে ছুটে চলে যাচ্ছেন। আর এই রকমের বাঁশি শুনেছেন যখন, আসলে গোবিন্দ যখন ঘরে ফিরবেন তখন তার ডাক আছে তো আলাদা। এই যে মনে করুন আজকে বেশ কিছুদিন পর আগামীকাল সকালবেলায় বাড়ি ফিরব, বেশ কিছুদিন পর আগামীকাল সকালবেলায় বাড়ি ফিরব। এই যখন বাড়ি যাব না, ঠিক বীরভূম ঢুকবো, বুঝেছেন? আর মনে হবে রাস্তা শেষই হচ্ছে না, আর খানি চলো না তাড়াতাড়ি, আবার কালকে বিকাল থেকে আবার শুরু হবে যাত্রা। তাই অনেকদিন পর একবার কালকে যখন যাব, বাড়ি ফেরার সময় তার টান আলাদা। কিন্তু গোবিন্দ যখন বাড়ি ফিরবেন তার বাঁশির টান বড় আলাদা। শুনিয়া কানুর বেনু, ওই রকমের বাঁশি শুনি আজকে গরুগুলো বুঝেছে আমাকে ঘরে ফিরতে হবে, প্রভু ডাকছে আমাদের, আমাদের মালিক আমায় ডাক দিয়েছে, ঘরে ফিরতে হবে। ঊর্ধ্বমুখে ধাই দেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে। আর কি হলো? অনুসার বেনুরব, এত সুন্দর বাঁশির শব্দ অনুসরণ করে বুঝিয়া রাখাল সব, একবার অনুসরণ করে বুঝলেন। আসিয়া মিলিল নিজ সুখে। এই সুদাম, এই সুদাম, ভালো করে শোন, কান পেতে শোন, কানাই ঘরে ফেরার বাঁশি বাজাচ্ছে যে। চল চল, যে বনে যে ধেনুগুলো ছুটে ছুটে চলে গেছে সব এক জায়গায় করে দি। যে বনে যে ধেনু ছিল ফিরাই একত্র কইল, যে বনে যে ধেনু ছিল ফিরাই একত্র কইল, যে বনে যে ধেনু ছিল ফিরাই একত্র কইল, বনে যে ধেনু ছিল ফিরাই একত্র কইল। এবার চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। এবার ফিরছেন যখন মায়েরা, গোচারণ থেকে ফেরাটা কত সুন্দর দেখুন। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, 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 শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, শিশু চলে ডাইনে বামে। এই যে ও মায়েরা, কনভয় দেখেছেন? কনভয়, কনভয় কাকে বলে? বড় বড় নেতা মন্ত্রী যখন আসেন, মনে করুন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এরা যখন আসেন তখন কেমন হয়? সামনে একটা পুলিশের গাড়ি, কু কু, পিছনে দুটো পুলিশের গাড়ি, আবার জামার টামার সাংবাদিক সব নিয়ে এত এত গাড়ি, পাশে পাশে আরো দুটো দু চারটে করে পুলিশের গাড়ি, মাঝখানটাই থাকবে মুখ্যমন্ত্রীর গাড়ি, প্রধানমন্ত্রীর গাড়ি, রাষ্ট্রপতির গাড়ি। এগুলোকে বলে কনভয়। দেখো গোবিন্দ যখন ফিরছেন, গোবিন্দের ফেরার কনভয়টা কেমন? আগে সিধা ওই আগে চলে যাচ্ছেন বলরাম, দাদা বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে দাদা বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে দাদা বলরাম, শিশু চলে ডাহিনে বামে, শিশু চলে ডাইনে বামে। তাহলে সামনে হলো দুপাশ হলো, পিছনটা শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। তাহার মাঝে নবঘন শ্যামে, 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 তাহার মাঝে নবঘন শ্যামে। বলে যাই রে শোভার বলিহারি, যাই রে শোভার বলিহারি, যাই রে শোভার বলিহারি, যাই রে শোভার বলিহারি। এক মুখে আর বলবো কত, যাই রে শোভার বলিহারি, এক মুখে আর বলবো কত, যাই রে শোভার বলিহারি, এক মুখে আর বলবো কত, যাই রে শোভার বলিহারি, এক মুখে আর বলবো কত, যাই রে শোভার বলিহারি, এক মুখে আর বলবো কত, যাই রে শোভার বলিহারি। আর কি হয়েছে?
গোবিন্দ এত সুন্দর ভাবে চলে যাচ্ছেন। শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নবঘনশ্যামী। তাহলে সামনে বলাই দাদা, মাঝখানে গোবিন্দ, দুপাশে সখা, পিছনে শ্রীরাম সুদাম। শুধু তো আর হেঁটে হেঁটে যাচ্ছে না, বাজনা বাজছে। ঘন বাজে সিংহা বেনু, গগনে গোখুর রেনু। ঘন বাজে সিংহা বেনু, গগনে গোখুর রেনু। সিংহা বেনু, গগনে গোখুর রেনু। ঘন বাজে সিংহা বেনু, গগনে গোখুর রেনু। ঘন বাজে সিংহা বেনু, গগনে গোখুর রেনু। ঘন বাজে সিংহা বেনু, গগনে গোখুর রেনু। চলি করি কত রঙ্গে, পথ চলি করি কত রঙ্গে। 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 ঘন বাজে সিংহা বেনু, গগনে গোখুর রেনু। ঘন বাজে সিংহা বেনু, গগনে গোখুর রেনু। পথ চলি করু কত রঙ্গে। পথ চলি করি কত রঙ্গে। যতে কো রাখাল গণ, যতে কো রাখাল গণ, আবাই আবা দিয়া ঘর। যতে কো রাখাল গণ, জানেন তো কি বলে? আবা 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 আবা। আজকে রাখাল বালকগুলো গরুর পিছনে এসে কেন বলুন তো? গরুগুলো শুনেই ছুটে চলে যাচ্ছে। বাবা ঘরে ফেরার সময় যে স্কুল যখন ছুটি হয় দেখেছেন ও মায়েরা, স্কুলের পাশে পাশ দিয়ে যদি কোনোদিন পেরিয়ে যান, যখন বিদ্যালয় ছুটি হবে ঘন্টাটা বেজেছে, বেজেছে, ভালো লোক 5 মিনিট দাঁড়াতে পারবে না স্কুলের পাশে, এত কিচির মিচির কিচির মিচির কিচির, খুব চিৎকার হয় ঘর যাওয়ার সময়। আজকে রাখাল বালক যখন গোচারণ থেকে ফিরছে, যতে কো রাখাল গনে আবাই আবা দিয়া ঘর। যতে কো রাখাল গণ, আবাই আবা দিয়া ঘর। যতে কো রাখাল গণ, আবাই আবা দিয়া ঘর। বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। প্রভু আমাকেও সঙ্গে নিও, আমাকেও সঙ্গে নিও, আমাকেও সঙ্গে নিও, আমাকেও সঙ্গে নিও। আমি ওই চরণে আশাধারী, আমাকেও সঙ্গে নিও, ওই চরণে আশাধারী, আমাকেও সঙ্গে নিও। আমি ওই চরণের আশাধারী। শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে ওই নয় গৌর হরি বল। এই জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে আশাধারী। 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 প্রভু আমাকেও সঙ্গে নিও, আমাকেও সঙ্গে নিও। তাহলে বলরাম দাস চলু সঙ্গে। যেই না গোবিন্দ আমার গোচারণ থেকে ফিরছেন, সময়টাকে কি বলছে? ঘন বাজে সিংহা বেনু, গগনে গোখুর রেনু। গরুর খুরের ধুলি উঠেছে, রেনু মানে ধুলি। ও মায়েরা, ভগবান যখন গরু চড়িয়ে ফিরছে, গরুর খুরের ধুলি, গোখুর রেনু, গরুর খুরের ধুলি উঠেছে আকাশে। সেই সময়টাকে কি বলে? গোধূলি, গোধূলি। হ্যাঁ, গোধূলি লগন, গরুর খুরের ধুলি ওঠে বলে ওই সময়টা গোধূলি। আজকে ভগবান যখন গোচারণ থেকে ফিরছেন, সখীগণ গিয়ে বলছেন ওরে রাধে। ললিতা বিশাখা গিয়ে বলছেন ও রাধে, আমি কি দেখলাম জানিস? বাজিও না, বলিও সুন্দরী, সুন্দরী পোষ্য মিলতি, মিলতি বন মা একবার ভালো করে চেয়ে দেখ ও সুন্দরী, ও সুন্দরী, ও
সুন্দরী পোষ্য মিলিত বনমালী। পোষ্য মানে তাকিয়ে দেখো, এসে গেছে না? পোষ্য মিলিত বনমালী দিবসে পরিণতি উপগচ্ছতি সতী নব নব বিভ্রমশালী। এবার গোবিন্দমাজ এসেছেন যেই না রাধারানীর কাছে অনুমতি নিয়ে, গোবিন্দমা যশোমতীর কোলে গিয়ে বসেছেন। আমরা সবাই মিলে রাধা গোবিন্দের যুগল আরতি দর্শন করে লীলা বিশ্রাম দেব। ভক্তমণ্ডলী মা যশোদা আরতি করছেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, গায়তন বনায় হরিগণ, গায়তন বনায় হরিগণ, গায়তন বনায় হরিগণ, গায়তন বনায় হরিগণ, শিশুগণ করতালি রে, শিশুগণ করতালি রে, শিশুগণ করতালি রে, শিশুগণ করতালি রে, আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, দেখো রম্ভা ফলঘিত প্রদীপ, রম্ভা ফলঘৃত প্রদীপ, রম্ভা ফলঘিত প্রদীপ, রম্ভা ফলঘৃত প্রদীপ, পুষ্পরচিত ধারি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, রাখি সিংহা মেনু যশোদামাই, রাখি সিংহা বেনু যশোদামাই, কোলে নীলদন ভাই রে, রাখি সিংহা বেনু যশোদামাই, কোলে নীলদন ভাই রে, মঙ্গল পুছে নন্দ ঘোষ, 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 জগদানন্দ গাই রে, জগদানন্দ গাই রে, এই পদ যিনি রচনা করেছেন ভক্তমণ্ডলী, তার সাধন ভূমি আমার জেলা বীরভূম জেলায় দুবরাজপুরের কাছে একটা গ্রাম আছে, গ্রামটির নাম জোপলাই। সেই জোপলাই গ্রামে এত সুন্দর পদাবলী যিনি লিখেছেন, তার সাধন ভূমি, তার নাম জগদানন্দ পণ্ডিত। রাখি সিংহা বেনু যশোদামাই, রাখি সিংহা বেনু যশোদামাই, রাখি সিংহা বেনু যশোদামাই, কোলে নীলদন ভাই রে, রাখি সিংহা বেনু যশোদামাই, কোলে নীলদন ভাই রে, রাখি সিংহা বেনু যশোদামাই, কোলে নীলদন ভাই রে, কিবা মঙ্গল পুছে নন্দ ঘোষ, 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 জগদানন্দ গাই রে, জগদানন্দ গাই রে, জগদানন্দ গাই রে, বনসায় আবত। পরবর্তী দল চলে এসেছেন ভক্তমণ্ডলী, আমরা এখানেই লীলা বিশ্রাম দিয়ে আজকের মতো লীলা এখানেই বিশ্রাম দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা ভগবানের রাতুল চরণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একসঙ্গে থাকুন, বুঝেছেন? কি পণ্ডিত, কি মূর্খ, কি মুজ, কি দরিদ্র, কি ধনী, সব একসঙ্গে থাকুন। বনসায় আবত নন্দ দুলা।